আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে 5টি ওয়েবসাইট সম্পর্কে জানাবো যেগুলো ডে টু ডে লাইফে আমাদের অনেক বেশি প্রয়োজন হতে পারে। সো কী সেই ওয়েবসাইটগুলো জানতে হলে আপনাকে এই পুরো ভিডিওটি দেখতে হবে। চলুন শুরু করি। এবার আমরা কথা বলবো ইমেজ টু প্রম্পট জেনারেটর। সো অনেক সময় হয় যে কি আপনার কারো একটা ডিজাইন পছন্দ হয়েছে, আপনি চাচ্ছেন ঠিক ওরকমভাবেই আপনার ডিজাইনটা করতে, আপনি তো সরাসরি তার ডিজাইন কপি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সেই ইমেজটা সেভ করে সেই ইমেজের একটা প্রম্পট জেনারেট করতে পারেন। তার জন্য কিন্তু এই ধরনের এআই টুল বা ওয়েবসাইট অনেক বেশি কাজে লাগে আমাদের। তো যেমন আইডিওগ্রাম আছে, সেই প্রম্পটটা কপি করে নিয়ে আইডিওগ্রামে পেস্ট করে কিন্তু আপনি হুবহু ওই রকম ডিজাইন কিন্তু তৈরি করতে পারেন। এখানে মগে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, আপনি চাচ্ছেন এরকম একটা ডিজাইন করতে। এক্ষেত্রে ইমেজ টু প্রম্পট লিখে সার্চ করলে image-prompt.org এরকম সাইট পাবেন। এরকম এখানে এসে আপনার ইমেজটা আপলোড করুন, তারপর জেনারেট প্রম্পটে ক্লিক করলে এরকম একটা প্রম্পট দিবে আপনাকে। এই প্রম্পটটা আপনি কপি করবেন, মানে ইমেজ থেকে আপনি প্রম্পট নিলেন। এরপর ideogram.ai-তে এসে আপনি যদি এই প্রম্পটটা কপি করে দেন, এখানে ভেক্টর মকআপ, তো এখানে আমরা এটা সরিয়ে আমরা এখানে কিছু একটা নাম দিয়ে দিব। যেমন আমি আমার আদনান্স এখানে লিখলাম, তারপর জেনারেটে ক্লিক করলে হুবহু ওইরকমভাবে আমাদের ডিজাইনটা করে দিয়েছে। পিক্সভার্স এআই নিয়ে যেটা আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি। আপনি যদি চান কোনো একটা ইমেজকে ভিডিওতে কনভার্ট করতে, দেখেন ইমেজ টু ভিডিও কনভার্টার এখন কিন্তু প্রচুর এআই টুল রয়েছে। তবে পিক্সভার্সকে আমি অনেক বেশি এগিয়ে রাখবো, কারণ এখানে ফ্রিতে অনেক বেশি কন্টেন্ট তৈরি করা যায়। দেখা যায় অন্যান্যগুলোতে অনেক বেশি লিমিট থাকে, বাট এখানে এত বেশি লিমিট নেই, আপনি খুব ইজিলি এটাকে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমাদেরকে চলে আসতে হবে সাইটটিতে। এখানে ধরেন এরকম একটা ছবি, এই ছবিটা ধরেন আমি আমার ফ্রেন্ডকে বার্থডে উইশ করার জন্য একটা ফানি ভিডিও মেক করবো। লিখলাম এখানে বার্থডে সেলিব্রেশন উইথ গার্ল, লিখে যখন আমরা ভিডিওটা জেনারেট করলাম, দেখতে পাচ্ছেন এরকম একটা ভিডিও হয়ে গেছে। সো এইভাবে আপনি চাইলে ইমেজকে আপনি ভিডিওতে কনভার্ট করতে পারবেন এই টুলটা ব্যবহার করে। আচ্ছা, এটা দিয়ে আমরা বাংলা গান তৈরি করতে পারি। যেমন আপনি চ্যাটজিপিটিকে বললেন যে অপরাজনীতির প্রতিবাদ নিয়ে আমাকে একটা গানের লিরিক লিখে দিন। আপনাকে একটা গানের লিরিক ওরা চমৎকারভাবে লিখে দিল। দেন এখান থেকে কপি করে এনে এখানে যদি এই ওয়েবসাইটটিতে দেন, তাহলে এই লিরিক দিয়ে ওরা একটা গান তৈরি করে দিবে। আপনি চাইলে আপনার রেকর্ড করা ভয়েস দিয়েও তৈরি করতে পারেন। তো আমরা জেনারেটে ক্লিক করলে আপনাকে ওয়েট করতে হবে অনেকটা সময়। ওয়েট করার পর এরকম একটা গান তৈরি করে দিবে। সোনু এআই নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও এর আগে করেছি, সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। আচ্ছা, ধরেন এরকম একটা ছবি আপনি চাচ্ছেন ফেসবুকে ভাইরাল করতে, তার জন্য কিন্তু হ্যাশট্যাগ খুব ইম্পর্টেন্ট। ফটো হ্যাশট্যাগ জেনারেটর সার্চ করলে তাদের যে ওয়েবসাইটের এই যে টুলটা, এটা সামনেই চলে আসবে। এখানে ক্লিক করুন, দেন এখানে আপনার এই ফটোটাকে আপলোড করতে হবে বাই ফটো, দেন সিলেক্ট ইমেজ। এখানে গিয়ে আমরা সেই ইমেজটা এখানে আপলোড করব। দেন জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করলে আপনাকে এই ছবির সাথে রিলেটেড আপনাকে হ্যাশট্যাগ জেনারেট করে দিবে। তো এই হ্যাশট্যাগুলো ব্যবহার করলে হবে কি, যে আপনার এই পোস্টটা অনেক বেশি রিচ করতে পারে। তো এখানে আমরা যে হ্যাশট্যাগুলো ব্যবহার করব, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে যেমন মিলিয়ন অ্যামাউন্টের পাশে যেগুলো মিলিয়ন ভিলিয়ন দেখতে পাবেন, এই হ্যাশট্যাগুলো এখান থেকে আপনি জাস্ট ক্লিক করবেন কোনগুলো কপি করতে চান। আমরা এখান থেকে কপি করে দেন এখান থেকে যদি আমরা এখান থেকে প্রায় 18টা কপি করলাম। দেন এখানে ক্লিক করে আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমরা চাইলে আমাদের পোস্টে এটা বসিয়ে দিতে পারি। এখানে তাদের একটা ক্রেডিট টেক্সট থাকবে, এটা আপনি সরিয়ে দিবেন, নিচে দিতে পারেন। দিয়ে আপনার একটা ক্যাপশন দিয়ে এটা পোস্ট করতে পারেন। বিভিন্ন পারপাসে কিন্তু আমাদের স্টক ইমেজের প্রয়োজন হয়। এর জন্য কিন্তু unplus.com খুবই জনপ্রিয়, আমার খুব পছন্দের একটা সাইট। আপনি চাচ্ছেন এআই এর বাইরে গিয়ে আপনি মানুষ তুলেছে এরকম ছবি আপনি নিতে, বা আপনার দরকার প্রায় যে কোনো ধরনের ছবি এখানে পাবেন। সার্চ করবেন কী ধরনের ছবি চান, দেন এগুলো এখান থেকে আপনি এইচডিতে বলেন, আপনি সর্বোচ্চ কোয়ালিটিতে আপনি এখান থেকে এই ইমেজগুলো কিন্তু ফ্রিতে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এটা আমার খুব পছন্দের একটা সাইট, আপনার নিশ্চয়ই এটা কখনো প্রয়োজন আসবে।